যুদ্ধ হচ্ছে বড়লোকদের খেলা আর গরিবদের জীবন দেওয়ার বিষয়। যে কোনো দেশে যখন যুদ্ধ ঘটে, এলিট ক্লাস একদম সমাজের যারা পয়সাওয়ালা মানুষ রাজনীতি করেন, তারা রাষ্ট্রের ক্ষমতায় পরিচালিত হওয়ার জন্য সেই ক্ষমতাগুলোকে তারা কুক্ষিগত করেন। এখন যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে বা ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের বেলায় ফিলিস্তিনের হিসাবটা আলাদা, তাদের নেতারাই যুদ্ধ করে কমান্ডার হিসাবে। কিন্তু বাকি যেই মানুষগুলো আছে, মোদির কথা বলেন বা শাহবাজ শরীফের কথা বলেন, এরা নিজেরা নিজেদের ছেলে মেয়ে 14 গোষ্ঠীর কাউরে এই রণাঙ্গনে কি পাঠাবে যে যাও তোমরা পাকিস্তানের পক্ষ হয়ে লড়াই করো, তোমরা ভারতের পক্ষ হয়ে লড়াই করো? কেন এতগুলো কথা বলছি? বরাবরই যুদ্ধের মধ্যে মারা যায় গরিব ঘরের পোলাপাইন। যেমন ধরেন ভারত পাকিস্তান বাংলাদেশে দরিদ্র লোকের সংখ্যা বেশি, যাদের কাছে পয়সা আছে অনেক। বাংলাদেশের ভারতের পাকিস্তানের 95% আর্মির সদস্য অফিসার বিভিন্ন লেভেলে, এরা সব গরিব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে গেছে, বিভিন্ন ধাপে এখন বড় লোক হয়েছে। আবার যখন সীমান্তে যুদ্ধ হয়, বিজিবি বিএসএফ বা আমাদের বিডিআর বলেন, পাকিস্তানের সীমানা রক্ষী বলেন, সব গরিব ফ্যামিলির মানুষ কটা ডাল ভাত খাওয়ার জন্য, পরিবারটা পালার জন্য সরকারি এসব চাকরিতে যোগ দিচ্ছে। কিন্তু যখন যুদ্ধ লাগে তখন তাদের উপর দিয়ে কিন্তু রক্তের বলি চলে যায়, আর এরপর এটার মজা খায় সকল রাজনৈতিক দলগুলা চেতনা বেচা। অলরেডি ভারতের জম্মু কাশ্মীর সীমান্তে তখন নতুন করে গোলাগুলি শুরু হয়েছে, এবং কি ভালোই গোলাগুলি চলছে। রাতভর সেনাদের মধ্যে গোলাগুলির পরে সকাল পর্যন্ত এটার আজ ছিল। ইতিমধ্যে ভারত বলছে পাকিস্তানি সেনাদের গুলিতে 3 জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই খবরে পাকিস্তান জুড়ে উল্লাস, পাকিস্তানের যারা সাপোর্টার তাদের উল্লাস। দিছে 3 ভারতীয় খাইয়া দিছে। কারণ কি? পাকিস্তানের তো 8-9 জন মারা গেছে। আপনি দেখেন সাধারণ মানুষের মধ্যে রক্তের একটা নেশা পাইয়া বসছে। খেলাকার বড় লোকদের, খেলাকার রাজনীতিবিদদের। আদৌ কি কাশ্মীরের মধ্যে যে ঘটনা ঘটছে পাকিস্তান আছে কিনা প্রমাণই হয় নাই, ভারত দাবি করতেছে। কিন্তু মোদির বিরুদ্ধেই যত এভিডেন্স সব ভারতের বিরুদ্ধে গেছে, কিন্তু ভারত ঘটনা ঘটাই দিচ্ছে অলরেডি। এখন পাল্টা ঘটনা পাকিস্তান ঘটাবে, এখানে কোনো বিকল্প নাই। তো এখানে মারা যাচ্ছে কারা? বেসামরিক নাগরিক। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলছে, ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারতীয় বাহিনীও পাল্টা ব্যবস্থা নিবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আপনি যদি দেখেন যে এই যে পাল্টা, এখানে আরো কিছু জিনিস আছে। কি আদৌ কি আসলে ভারতের 3 জন বেসামরিক নাগরিক পাকিস্তানিদের গুলিতে নিহত হইলো, নাকি ভারতের সেনাবাহিনী 3 জনকে গুলি করে মাইরা ধরেন এই যুদ্ধটার একটু লেন্দি আকারে নেওয়ার পরিকল্পনা করতেছে? কেমনে বলবেন ভাই যে 26 জন মারা গেল? তথ্যসূত্রে তো ভারতের দোষটাই আসতেছে যে মোদির সফর, গোয়েন্দা তথ্য সবকিছু যায় না, মোদি ঘটনা ঘটতে দিছে। সো মাস্ট বি দেয়ার ইজ এ প্ল্যান। লাইক ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে ঘটনা শুরু হয়েছিল, নিহু সব জানতো, বাট নিহু চাইছে ঘটনাটা ঘটুক, তারপরে আমরা একটা প্ল্যান করবো। তো মোদিরটা তো এমনই মনে হচ্ছে। এরকম হইতে পারে যে না, পাকিস্তানের গুলিতে কেউ মরল না, ভারতের জনগণ আবার ফুসলো না। এই যে এখন ধরেন ভারতের 3 জন মরছে, ভারতীয়দের গুড়া করে দিবে ওই যে শুভেন্দু অধিকারীরা, হ্যাঁ, ভারতের মধ্যে বৈশা এরা পাকিস্তানের শেষ করে দিবে। তো তুমি যাও যুদ্ধে, তোমার যাতে এত প্রীতি। আমার মনে হয় আর কি, সত্যি আমি তো আর রাজা বাদশাহ হওয়ার সুযোগ নাই, থাকলে আমি এটাই করতাম যে যাও তোমরা যদি যুদ্ধ করার বেশি সুযোগ থাকে, ইচ্ছা থাকে, যারা এলিট ক্লাসরা যুদ্ধ করে। যেমন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যুদ্ধ করবে, কারণ মারা গেলে তোমরা যাবা, তোমাদের পরিবার দিয়ে আগে যুদ্ধ করো, কারণ তোমরা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করতেছো। কিন্তু রাষ্ট্রের জন্য তোমাদের কন্ট্রিবিউশনটা কি? অলওয়েজ গরিবরা মরবে। এখানে পাকিস্তানের 9 জন মারা গেছে, ভারতের আজকে 3 জন মারা গেছে। কেউ সেনা না, আর সেনা বললো এরাও তো গরিব ঘরের পোলাপাইন। খেলা খেলে রাজনীতিবিদরা। এটা আমাদের এইসব দেশগুলোর খুবই ন্যাক্কারজনক ঘটনা।